আরে গাইস, আমার কাশিটা কমতেছে না কেন? লিপস্টিক দিলে এগুলো হচ্ছে উঠে না। গাইস, আমি যদি এরকম ভাবে হচ্ছে আর্ট করে হচ্ছে গিয়ে লিপস্টিক দিলে আমাকে কেমন লাগে তোমরা কি ভাবছো না? আমাকে কমেন্টস করে বলে দাও, এরকম ভাবে আর্ট করে লিপস্টিকটা দিলে আমাকে কেমন লাগে। কি হয়েছে? কি হয়েছে? এরকম করে কেন মা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। লাইভে শুরুতেই বলছি, সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দেন। অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। এমডি ইউনুস অ্যালেক্সা, অনেক সুন্দর লাগে আপনাকে, ধন্যবাদ। এম কে হোসেন লিখছে অনেক ভালো লাগে। আলামিন আহমেদ লিখছে আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। আচ্ছা, আমার এই পেজে লাইভ কে কোথা থেকে দেখছো সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। তোমরা সবাই কে কোথা থেকে আমার লাইভটি দেখছো সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। খুবই সুন্দর আপনি, এমডি আমান, ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি এমডি আমান, এটা ভুল বললেন। জীবনে সুন্দর মেয়ে কমা মানে সুন্দর মেয়েদেরকে অভাব আছে, অবশ্যই দেখছেন। আমি ঢাকা বসুন্ধরা থেকে বলছি, এমডি ইউনুস, ধন্যবাদ। তোমার লাইভ অনেক সুন্দর চলছে, আমি দেখতেছি চট্টগ্রাম থেকে, মেহেদি হাসান, ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছি, সাদা কালো জীবন, থ্যাংক ইউ। আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আবদুল্লাহ মেহেদি লিখছে যে আপনি কেমন, আপনি অনেক সুন্দর আপু, ধন্যবাদ। মোহাম্মদ মুন্না ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। তোমার অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোন জায়গায়? শাওন আহমেদ, আমার বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে। তুমি অনেক সুন্দর, আমি চট্টগ্রাম থেকে তোমাকে দেখছি, আমি একা, থ্যাংক ইউ। হৃদয় মাহমুদ লিখছে যে সিরাজগঞ্জ। আপনি মিরপুর কোন জায়গায় থাকেন? এমডি ইউনুস, আমি মিরপুর কোন জায়গায় থাকি যা বলা যাবে না। আপু তোমার বাসার সবাই কেমন আছে? আন্তু শর্মা, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপু
আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। এমডি আলমগীর হোসেন লিখছে যে আমি রাজশাহী থেকে দেখছি। থ্যাংক ইউ। জামালপুর জেলা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আমি সাতক্ষীরা থেকে দেখছি। গোলাম মুস্তফা, ধন্যবাদ। শামীম সরকার লিখছে আপু আমি খাগান থেকে লাইভ দেখছি। আচ্ছা, খাগান আমি এই ফার্স্ট নামটা শুনলাম, এই ফার্স্ট মনে হয় কেউ আমার লাইভ দেখতেছে ওই জায়গা থেকে, এটাই। আমি তো মিরপুর কাছাকাছি থাকি। ভালো। মিরপুর কি আমি একা থাকি নাকি? মিরপুর তো অনেকেই থাকে। হাই, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দেখছি মালয়েশিয়া থেকে। ধন্যবাদ ভাইয়া। তুমি আমার, আমি তোমার। আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন ভাইয়া। জাহিদ খান ভাইয়া দেখছে আমি সুনামগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ। বাংলাদেশ থেকে আপনার লাইভে নুরুল ইসলাম, থ্যাংক ইউ। আপনার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। বিয়ে হইলে অবশ্যই শ্বশুর বাড়িতে থাকতাম। ওকে, এক কথা কয়বার বলেন? আমার বিয়ের বয়স হয়েছে, মাত্র ক্লাস 10-এ পড়ি, নিউ 10-এ, তাও আবার। আমি মিরপুর থেকে দেখছি। শাওন আহমেদ, ধন্যবাদ। তোমার গালের তিলটা অনেক কিউট লাগে। তাই? এমনি নাইন শেখ লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মুখের কালো তিল সৌন্দর্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বিউটি অফ বাংলা, থ্যাংক ইউ। উফ, আমার কাশিটা কমে না কেন? বিরক্ত লাগে, বারবার খালি কাশি চলে আসে। আপনি অনেক সুন্দর লাইভ করতেছেন নুরুল ইসলাম, ধন্যবাদ। আমার গলা কিন্তু হালকা হালকা ভাঙ্গা, আর দেন হচ্ছে গিয়ে আমার শীত আসলে হচ্ছে গিয়ে এটা দেখা দেয়, আমার গলা হচ্ছে অতিরিক্ত পরিমাণের ব্যথা করে, যা বলার মতো না। এটাই আর কি, এটা প্রতি শীতেই আমার এই ব্যথাটা হচ্ছে দেখা দেয়, গলা ব্যথা। আরে বাবা, গলা ব্যথা খুবই ভয়ঙ্কর। অনেক সুন্দর আপু, ভালো লাগে, ধন্যবাদ। শহীদুল ইসলাম, এটা হচ্ছে আমার আম্মুর আর আমার, রিফাতের হয় কিনা জানি না, এখন ও তো বলতে পারে না, ও যদি বলতে পারতো তাহলে বুঝতাম। এমনি রিফাত আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে শীতকালে। ও শীতকালে হচ্ছে গিয়ে অনেকের কিন্তু অসুখ বিসুখ হয়, তো ও কিন্তু অসুখ বিসুখের থেকে ফানা। যাই হোক, গরমকালে রিফাতের হচ্ছে জ্বর আসে বেশি, অতিরিক্ত পরিমাণে জ্বর আসে। অ্যান্ড শীতকালে আলহামদুলিল্লাহ ভালো থাকে, শরীর সুস্থ, আল্লাহ ভালো রাখে। অসুখ দেওয়ার, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগকে ভালো করার মালিক আল্লাহ, সবকিছুই আল্লাহর হাতে। চাঁদপুর কোথায় তোমাদের বাসা? চাঁদপুর হচ্ছে কি বলেন, চাঁদপুর কোথায় বাসা? চাঁদপুর জানি না আমিও। এমডি নাইন শেখ লিখছে প্রবাস থেকে আমরা সবাই মিলে ভিডিও দেখি তোমার। ধন্যবাদ ভাইয়া। মুস্তাকিম গাজী লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রুহি, তুমি কেমন আছো? আমার নাম রুহিনা, যদি সঠিক নাম বলতে পারেন তাহলে কমেন্টস করবেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে বৃষ্টি। ওকে, নাম লেখা সত্ত্বেও কেন উল্টা নামে ডাকেন? আপু আপনি অনেক অনেক সুন্দর। আহমেদ কামাল, ধন্যবাদ। আপু কাশি সিরাপ খান, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। জাহিদ খান, আমি খাই না ওষুধ, আমার খেতে ভালো লাগে না, আমি ট্যাবলেটই খেতে পারি না। আমার যদি জ্বর টর আসে বা এটাই আর কি,
ঠান্ডা লাগে তখন হচ্ছে নাপা খেতে হয়। নাপা খেলে কিন্তু নাপার কিন্তু অনেক উপকার আছে। তো হচ্ছে আমি নাপাটাই খেতে পারি না, গিলতেই পারি না, আমি ট্যাবলেট খেতে পারি না, সিরাপ তো আরেক না। মানুষ মানুষ দেখি আল্লাহ আমাকে রোগ ব্যারামের থেকে ফানা দেখ, এটাই অনেকগুলো ওষুধ আমার আম্মুকে আমি মাঝে মধ্যে দেখি। আমার আম্মু তো হচ্ছে ডায়াবেটিস, তারপর হচ্ছে প্রেশার। সেক্ষেত্রে ডায়াবেটিস প্রেশার তো সব কিছুই একসাথে রাতে খায়, রাতে দুপুরে কম বাট রাতে বেশি খায়। সো আম্মু এতগুলো ওষুধ নিবে, এতগুলো ওষুধ নিয়ে মানে মুখে পানি নিবে, পানি নিয়ে সবগুলো ওষুধ একেবারে খেয়ে ফেলবে। কিভাবে যেন খায় আমি পারি না। আমি অনেকেরই দেখি এরকম করতে, আমার আঙ্কেল আমার আন্টি যারা আছে তাদের পাশে গেলে দেখি এতগুলো ওষুধ দিবে। আমার খালা খালু সবারই কিন্তু হালকা পাতলা, সবারই কিন্তু ডায়াবেটিক্স আছে। তো অনেকে ডায়াবেটিক্সের জন্য বা অনেক বিভিন্ন ধরনের রোগ, এত রোগ তো রোগের নাম তো আমি জানি না। তো যাই হোক, এই এতগুলো ওষুধ নিবে, নিয়ে কি করে পানি নিয়ে এতগুলো ওষুধ একসাথে খেয়ে ফেলে। আমি তো একটা ওষুধই খেতে পারি না। মাশাল্লাহ, হাসিটা আরো অনেক বেশি সুন্দর। ধন্যবাদ। তোমার বাসা কি মিরপুর 11-তে নাকি? না ভাইয়া, আমার বাসা মিরপুর 11-তে না, আমার বাসা জানি না, মিরপুরে এটাই, কোথায় বলতে পারবো না। অর্থানীর বয় লিখছে যে মাশাল্লাহ অনেক কিউট লাগছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছে। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।